আবারও বিসিবি সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল, সহ সভাপতি ফারুক ও সাখাওয়াত। প্রথমবারের মতো পরিচালক হলেন পাইলট। সবাইকে নিয়ে ক্রিকেট এগিয়ে নেওয়ার প্রত্যয়। আমানত হিসেবে আমরা পেয়েছি 4 বছরের জন্য। আমরা বাংলাদেশ ক্রিকেটকে নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই বোর্ডে যাতে সবাই মিলে কাজ করতে পারি, এটা যাতে কেউ বাইরে থেকে ভাঙতে না পারে, এটা চেষ্টা করবো আমাদের। বিতর্কের মুখে এনএসসি কোটা থেকে মনোনীত বিসিবি পরিচালক ইশফাক আহসানকে প্রত্যাহার। কাল বিসিবি সভায় ঘোষণা করা হবে নতুন নাম। এবং সকালে ঢাকায় এসে বিকেল অনুশীলন হামজা দেওয়ান চৌধুরীর। হংকং চায়নার বিপক্ষে 2 ম্যাচে জয় তুলে নেওয়ার প্রত্যয়। কাল আসছেন সমিত সোম। এদিকে ফারুক আহমেদকে সঙ্গে নিয়ে নতুন বোর্ডের দারুণ কিছু করার প্রত্যাশার কথা শুনিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। প্রেসিডেন্টকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি ফারুকের। আরেক সহ সভাপতি সাখাওয়াত হোসেনের চাওয়া তার বিভাগ বরিশাল ক্রিকেটের উন্নতি। আর বোর্ডের যে কোনো দায়িত্বে নিজের সর্বোচ্চটা দেওয়ার কথা জানিয়েছেন পরিচালক ইফতেখার রহমান মিঠু। একজনের জায়গায় আরেকজন, এবারও সভাপতির চেয়ারে আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচিত বোর্ডে ফারুক আহমেদ হলেন সহসভাপতি। নতুন স্বপ্ন, নতুন আশা, কাঁধে কাঁধ রেখে কাজ করার প্রতিশ্রুতি দুজনেরই। বুলবুলের সাথে আমাদের টিম তো অনেক পুরনো টিম। আমরা একসাথে, আমি যখন ক্যাপ্টেন ছিলাম আমার আন্ডারে খেলেছে, আমি আবার ওয়ার্ল্ড কাপ ওর আন্ডারে খেলেছি। সো ইটস লাইক ভাইস ভার্সা, আমাদের খুব বেশি ডিফারেন্স নাই। সো আমাদের লম্বা সময় পাড়ি দিয়েছি কলিগ হিসাবে। সো ওইটাই আবার নতুন করে শুরু করবো আশা করি। এই বোর্ডে যাতে সবাই মিলে কাজ করতে পারি, এটা যাতে কেউ বাইরে থেকে ভাঙতে না পারে, এটা চেষ্টা করবো আমাদের। বাংলাদেশ ক্রিকেটের আমানত হিসেবে আমরা পেয়েছি 4 বছরের জন্য। যে দলটা সাথে পেয়েছি, আই এম ভেরি কনফিডেন্ট যে আমরা বাংলাদেশ ক্রিকেটকে নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের যে দলটা পেয়েছি আমরা, যারা নির্বাচিত, তাদেরকে নিয়েই আমরা চিন্তা করছি। এই বোর্ডের নতুন মুখ বরিশালের পরিচালক সাখাওয়াত হোসেন পেলেন সহসভাপতির দায়িত্ব। শোনালেন বাংলাদেশ ও বরিশালের ক্রিকেট নিয়ে তার ভাবনার কথা। আশা করি বরিশাল অঞ্চলের খেলাগুলো আমরা নিয়মিত করব। প্রত্যেকটা এলাকায় কম বেশি একই সমস্যা। তো এই সমস্যা যদি আমরা ভবিষ্যতে আমাদের পাইপলাইনের প্লেয়ার পেতে হয় এবং আমাদের যদি এই বাংলাদেশকে আরও সামনের দিকে ক্রিকেটে আগে নিতে হয়, সো খেলা করতে হবে এবং সেখানে মাঠের যে ফ্যাসিলিটিস এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস এগুলো ঠিকমতো করতে হবে। সাখাওয়াত হোসেনের মতো এই বোর্ডে আছেন আরও অনেক নতুন মুখ। তাদের প্রত্যাশা একটাই, নিজেদের সর্বোচ্চটা দিয়ে দেশের ক্রিকেটের জন্য কাজ করা। ক্রিকেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার চেষ্টা করব সেইগুলো করার, মানে সেই সব কাজগুলো যেটা করলে আমাদের ক্রিকেটের সুবিধা হবে। প্রমাণ করার সুযোগ হয়েছে। ইনশাআল্লাহ যতদিন আমরা কাজ করতে পারবো ততদিন পরে আমরা জবাব দিতে পারবো আমরা কত ভালো কাজ করছি। লং টার্ম প্ল্যান করব, সেই সাথে সাথে যদি ইফেক্টিভ কিছু আপনার শর্ট প্ল্যান করা যায় সেগুলোকেও দেখব। রাশিয়ার ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী এখনও আমরা ফিট না আর কি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য। যে অবস্থায় আমরা আছি, যেটা আমি ভীষণ দেখি যে আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে। নানা নাটকীয়তার পর ইফতেখার রহমান মিঠুও হয়েছেন পরিচালক। পুরনো দায়িত্ব কিংবা নতুন, ক্রিকেটের সব জায়গায় কাজ করার জন্য প্রস্তুত এই পরিচালক। এক্সপিরিয়েন্সটা আছে, সো আই ক্যান, মানে আমি প্লাস আমার নিজের ব্যবসা আছে বলে সব যেখানেই যেটা দেবে আমার কোনো চাহিদা নাই, যেটাই দিবে সেটাতেই আমি মনে করি আমি কন্ট্রিবিউট করতে পারবো। এবং আমাদের ছিল টেস্ট ক্রিকেটারের তকমা, সেখান থেকে হুট করে অভিষেক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-20-তে। 2 ম্যাচের ব্যর্থতায় 4 বছরের অলিখিত নির্বাসন পান সাইফ হাসান। এরপর শেষ মুহূর্তে এশিয়া কাপের দলে অন্তর্ভুক্তি। প্রতিকূল পরিস্থিতিতেও নিজেকে চিনিয়েছেন। আফগানিস্তান সিরিজ শেষে ওই সাইফও আলোচনায় বিশ্ব ক্রিকেটে। সাইফ হাসান দেশের ক্রিকেটের পরিচিত নাম। ঘরোয়ায় পারফর্ম করে টেস্ট ক্রিকেটের ক্যাপটা পড়েন 2020-এ রাওয়ালপিন্ডিতে। 2 ইনিংসেই ছিলেন ব্যর্থ। সাইফ হাসানের গল্পটা সেখানে থামতে পারত, তবে দেশের ক্রিকেটের উদ্ভট নির্বাচন পদ্ধতিতে কয়েক মাসের ব্যবধানে সুযোগ পেয়ে যান টি-20-তেও। ওই সুযোগে লাভের চেয়ে ক্ষতি বেশি করে। 2 ম্যাচের ব্যর্থতায় 4 বছরের জন্য জাতীয় দলের বাইরে চলে যান এই টপ অর্ডার ব্যাটার। এই সময়টাতে নিজের ভেতর বড় পরিবর্তন আনেন সাইফ। শেখ জামালের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা রংপুর রাইডার্সের জার্সিতে বিপিএলে পারফর্ম করেছেন প্রায় নিয়মিতই।
বিশেষ কৃতিত্ব রংপুর রাইডার্সের। টপ অর্ডারে সাইফকে লম্বা সময় ধরে সুযোগ দিয়ে আসে এই ফ্র্যাঞ্চাইজি। প্রতিদানত পেয়েছে গ্লোবাল সুপার লিগের ফাইনালে 4 নম্বরে নেমে খেলেন 26 বলে 41 রানের ইনিংস। রান আউটে কাটা না পড়লে হয়তো রান তাড়াটাও করে ফেলত রংপুর রাইডার্স। শেষ 2 বছর ধরে এভাবেই খেলেছেন সাইফ। স্ট্রাইক রেটের গুরুত্বটা জানেন, উন্নতি করেছেন বড় শটেও। সফলতার পেছনের কারণটা জানান আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-20 শেষে। গত 1-2 বছর ধরে আমি এভাবেই খেলছি, এরকমই খেলার চেষ্টা করছি, নিজের ব্যাটিং উপভোগ করছি, এই তো। এই সময়ে ঠিক কতটুকু পরিবর্তন এনেছেন সাইফ তা বোঝাতে দরকার একটা পরিসংখ্যানের। 4 বছরের দীর্ঘ বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর তার চেয়ে বেশি 6 হাঁকাননি অন্য কোনো ব্যাটার। শুধু এশিয়া কাপেই 12 ছক্কা, গোটা দলও পারেনি তার সমান 6 মারতে। অথচ জাতীয় দলের ক্যাম্পে ছিলেন না এই ব্যাটার। দলের সঙ্গে যোগ দিয়েছেন 27 আগস্টের পরে। অল্প কদিনের প্রস্তুতি, তবে ওই বেসিক টি-20 প্র্যাকটিস। পাওয়ার হিটিং কোচের অধীনে থেকেও যা রপ্ত করতে ব্যর্থ তার সতীর্থরা। উল্টো এশিয়া কাপের প্রথম 2 ম্যাচে তাকে বিসর্জন দিতে হয়েছে নিজের পছন্দের পজিশন। 4 নম্বর ছেড়ে ব্যাট করেন ওপেনিংয়ে, সেখানেও হয়েছেন সফল। তবে সাইফের জন্য সামনের পথটা কঠিন। পারফরমেন্সে বাড়ছে প্রত্যাশা, আর এই ভারী বইতে পারে না অধিকাংশ বাংলাদেশি ক্রিকেটার। নিজের মতো করে যদি খেলাটা চালিয়ে যেতে পারেন তাহলে টপ অর্ডার নিয়ে চিন্তা কমতে পারে টিম ম্যানেজমেন্টের। আবারও স্বাগত খেলার সময়। এবার ফুটবল প্রসঙ্গ। হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে সকালেই দেশে এসে বিকেলে অনুশীলন করেছেন হামজা চৌধুরী। 9 ও 14 অক্টোবর হংকং চায়নার বিপক্ষে জয় তুলে নিতে চান দেশের ফুটবলের পোস্টার বয়। এদিকে হামজাকে পেয়েই নতুন উদ্যমে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। যদিও ইনজুরির কারণে এদিনও আলাদা অনুশীলন করেছেন সেন্টার ব্যাক তপু বর্মন। মঙ্গলবার রাত 8:30টায় দেশে আসার কথা রয়েছে কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমের। হংকং চায়নার ম্যাচ সামনে রেখে লম্বা একটা ভ্রমণ শেষে সকালে ঢাকায় পৌঁছান বাংলাদেশ ফুটবল দলের পোস্টার বয় হামজা দেওয়ান চৌধুরী। লন্ডন থেকে সিলেট, সেখান থেকে ঢাকা। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকলেও সবই যেন ম্লান হামজা চৌধুরীর হাসিতে। খুব ভালো লাগছে। দুটো ম্যাচে জিতবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেমন লাগছে এবার আপনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছেন লেস্টারে? জি খুব ভালো লাগছে। বিমানবন্দর থেকে টিম হোটেল, সেখানে বিশ্রাম নিয়ে বিকেলেই দেশের ফুটবলের আতুর ঘরে হামজা। তাকে পেয়ে নতুন উদ্যমে মাঠে নামলো লাল সবুজ দল। সাদ তপু ও কোচ হাবিয়ার কাবরেরার সঙ্গে বোঝাপড়া শেষে হামজা যোগ দিলেন জামাল, তারিক, জায়ান, ফাহমিদুলদের বল জাগলিং এর খেলায়। যেখানে আগে থেকেই ছিল শূন্যস্থান, যা পূরণ করলেন হামজা। যাদের দেখে লাল সবুজ জার্সিতে খেলার অনুপ্রেরণা পেয়েছিলেন সেই জামাল, তারিক, হামজাদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠলেন নবাগত জায়ান আহমেদ। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া লড়াইয়ে এগিয়ে থাকতে ঘরের মাটিতে জয়ের যে কোনো বিকল্প নেই তা ঠিকই জানা হামজার। দীর্ঘ ভ্রমণের পরও তাই অনুশীলনে কোনো ছাড় নেই লেস্টার তারকার। পুরো স্কোয়াড একসঙ্গে পেতে এখন শুধু সমিত সোমের অপেক্ষায় আছেন কোচ হাবিয়ার কাবরেরা। হামজার মতো সমিত ফুল ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে বিশ্বাস টিম ম্যানেজার আমির খানের। সমিত, হামজা, এরা যারা আছে সাথে আমাদের যারা প্লেয়াররা যারা খেলে, সবাই যে একটা বন্ডিং হয়েছে, এটা আসলে আপনারা আমাদের এই ক্যাম্পে যদি না কেউ থাকে ওই সময় বোঝা যাবে না যে এক সুন্দর বন্ডিং। এই বন্ডিংটাকে আমরা আসলে এই টাইমিংয়ের ব্যাপারটার জন্য অনেক সময় আমরা ফিল করি যে লাস্ট টাইমেও কিন্তু সমিতি এসে বাইরে ওয়ার্ম আপ করেছে, একটা এত দূরের থেকে আসা। তো আমি মনে করি যে আমার এটা হলো যে সমিত এসে যেন খেলার অবস্থায় থাকতে পারে। এদিনও পুরো দল থেকে আলাদা অনুশীলন করেছেন সেন্টার ব্যাক তপু বর্মন। ইনজুরি নিয়ে এখনও অস্বস্তিতে বসুন্ধরা কিংস অধিনায়ক। এই ডিফেন্ডারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ দল। আমি কালকেও দেখেছি যে ও তপু মানে ট্রেনিং বল নিয়ে করে নেই, বল ছাড়াই ট্রেনিং করেছে। আমি জানি না আজকে হামজাকে দেখার পরে যদি কিছুটা চেঞ্জ হয়, সব কিছু মানে সাহসটা পেয়ে যায়, তাহলে সেই পজিটিভ দিকটাই চিন্তা করতেছি। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে সোয়ানসির বিপক্ষে লেস্টারের হয়ে মাঠে নামেননি হামজা। তারপরও 3-1 ব্যবধানে জয় তুলে নেয় তার দল। নিশ্চিতভাবে সেই জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে হংকং চায়নার বিপক্ষে জয় তুলে নেওয়ার চেষ্টা করবেন হামজা চৌধুরী। 9 অক্টোবর এই মাঠে হংকং চায়নার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে হামজা, সমিত, জামালদের। এশিয়ান কাপ বাছাই টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লাল সবুজদের, যার জন্য প্রস্তুতিটাও হচ্ছে ঠিকঠাকভাবে।